হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা চলে আসলাম সেটের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেখানে আসলে স্টুডেন্টরা অনেক বেশি কনফিউজড হয়ে যায়। সো খেয়াল করে দেখি সেই টপিকগুলো কি। সেটা হচ্ছে উপসেট, প্রকৃত উপসেট, শক্তি সেট বা পি অফ এ নির্ণয়। আসলে এগুলো শুনতে আমাদের কাছে খুব বেশি সিমিলার মনে হয় এবং এই জায়গাগুলোতে অনেক বেশি কনফিউশন চলে আসে। সো তবে আমি একটা কথা বলবো, তিনোটা জিনিসই কিন্তু খুব সহজ এবং তিনটাই কিন্তু কি একই সুতোয় বাঁধা। সো আমরা একটু খেয়াল করে দেখি যে আসলে এগুলো আমরা কিভাবে করতেছি। উপসেট, প্রকৃত উপসেট, শক্তি সেট। সো খেয়াল করো, আমার কাছে দেওয়া আছে a = 3, 4, 5 হলে এই সেটটির উপসেট, প্রকৃত উপসেট, শক্তি সেট বা পি অফ এ নির্ণয় করো। সো আগে এখানে আমাকে জানা লাগবে যে আমার উপসেট কি, প্রকৃত উপসেট কি এবং শক্তি সেটটা কি। সো আমি যদি উপসেটে যদি সহজ সংখ্যাটা যদি দিই, তাহলে সেটা হচ্ছে খুবই সহজ। প্রতিটা সেট দিয়ে, মানে একটা সেটকে দিয়ে কতগুলো সেট তৈরি করা সম্ভব হচ্ছে, এটা হচ্ছে কি আমার উপসেট। এখন খেয়াল করে দেখি, আমার এ হচ্ছে 3, 4, 5, এখানে আমার কি কি আছে, 3, 4, 5 আছে, তাহলে এটার উপসেট কি আছে। সো আমি যদি একটু যদি ঠান্ডা মাথায় যদি দেখি, তাহলে এর উপসেটটা হচ্ছে, এর উপসেট কি, অর্থাৎ এই সেটটা দিয়ে কতগুলো সেট আরো তৈরি করা সম্ভব। তাহলে খেয়াল করি, তাহলে কি 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 করা যায়। তাহলে 3 একটা সেট করা যায়, 4 একটা করা যায়, 5 একটা করা যায়, অর্থাৎ 3, 4, 5 এগুলোকে সিঙ্গেল সিঙ্গেল সেট করা যায়। তারপর কি করা যায়, 3, 4 করা যায়, 3, 5 করা যায়। তাহলে কত, 3, 4, 3, 5 আর কত আর যায়, ইয়েস, আরো 4, 5 সেটটা যায়, 4, 5। এখন খেয়াল করো, এটাও পুরোটা কিন্তু একটা সেট। তাহলে 3, 4, 5 সেট। এখন এই যে উপসেটের ক্ষেত্রে আরো একটা সেট হচ্ছে, যেটাকে আমরা কি বলি, ফাঁকা সেট। তাহলে খেয়াল করে দেখি, ফাঁকা সেটকে আমরা নানাভাবে দিতে পারি। আমরা দুইটা ভাবে দিতে পারি, যে গোল করে যে দাগটা আছে সেটা আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এর উপসেট গুলো কি, এর উপসেট গুলো হচ্ছে, অর্থাৎ এখানে প্রতিটা দিয়ে, অর্থাৎ আমাদের যে সেটটা আছে সেটার ভিতরে যে উপাদানগুলো আছে সেগুলো দিয়ে আরো কি কি সেট করা যায়, সেগুলো হচ্ছে আমার উপসেট। তাহলে একটু যদি খেয়াল করে দেখি, একটা আমাদেরকে এখন একটু উপসেটের সাইনটা সম্পর্কে জানা লাগবে, অর্থাৎ উপসেটকে কি দিয়ে প্রকাশ করে। আচ্ছা খেয়াল করো, এর উপসেট তো আমরা পেয়ে গেলাম, ভালো কথা, কোনো সমস্যা নেই। এখন মনে করো আমি একটা বি সেট নিলাম, বি একটা সেট নিলাম, যেটা হচ্ছে 3, 4। ওকে, আমি একটা 3, 4 সেট নিলাম। আচ্ছা একটু যদি খেয়াল করে দেখি, এই যে 3, 4টা কি এখানে আছে না, এখানে আছে। এখন দেখো এর উপসেট গুলো হচ্ছে এটা, বি ইকুয়াল টু যে 3, 4 আছে, এই 3, 4টা কোথায় আছে, এই উপসেটের মধ্যে আছে। এই জন্য আমরা কি বলতে পারবো, বি কে এর একটা উপসেট আমরা বলতে পারবো। অর্থাৎ এটাকে তখন আমরা কিভাবে লিখবো, বি উপসেট অফ কত, এ। অর্থাৎ দেখো, যদি আমরা এখানে 3, 4 না থেকে যদি 3 থাকতো, তখন আমরা লিখতে পারতাম বি উপসেট অফ এ। আমি যদি 3, 4, 5 থাকতো, তাহলে কিন্তু আমরা লিখতে পারতাম বি উপসেট অফ এ। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো এবং এখানে কোনো সমস্যা নেই। তবে আরেকটা যদি ছোট্ট একটা ব্যাপার যদি লক্ষ্য করি, যে এর উপসেটের উপাদান সংখ্যা কয়টা, খেয়াল করি 1, 2, 3, 4, 5, 6, 7, কত, 8। অর্থাৎ আমার যে সেটটা আছে, এই সেটের উপাদান যদি আমার যদি n ইকুয়াল টু যদি 3 হয়, উপাদান যদি n ইকুয়াল টু 3 হয়, এখানে আমার এই উপসেটের কয়টা আসছে, আমার আসছে কয়টা, 8টা আসছে। অর্থাৎ আমার এখানে এটা হচ্ছে আলটিমেটলি কত, এটা খেয়াল করে দেখি, এটা হচ্ছে কত, এটাকে আমরা কি লিখতে পারি, 2 কিউব লিখতে পারি। এবং এই n মানে কত ছিল, 3, অর্থাৎ 2 টু দি পাওয়ার n। অর্থাৎ আমার এর উপাদান যদি 3 হয়, তাহলে আমার উপাদান সংখ্যা কত হচ্ছে, 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 কিউব সমান সমান কত, 8। অর্থাৎ উপসেটের ক্ষেত্রেও শক্তি সেটের একটা কথা কিন্তু এখানে চলে আসে। তো তাহলে উপসেট এবং শক্তি সেটের তফাৎটা কোন জায়গায়, সেটা একটু আমরা কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করব। সো তাহলে 2 টু দি পাওয়ার n ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। তো খুব ইজি একটা ব্যাপার স্যাপার, এখানে হামরি, এখানে আর কোনো কিছুই নেই। এখন তার মানে আমরা বুঝতে পারলাম এর উপসেটকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, 2 টু দি পাওয়ার n দিয়ে আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি। তাহলে এখন আমরা আশা করি জিনিসটা বুঝলাম। এখন আমরা দেখব প্রকৃত উপসেট ব্যাপারটা আসলে কি জিনিস। এখন খেয়াল করো, প্রকৃত উপসেট, প্রকৃত উপসেটের মধ্যে আসলে শুধুমাত্র একটা জিনিস আমাদেরকে মাথায় রাখা লাগবে, যে আমার যে এর যে উপসেট আছে, এর যে উপসেট আছে, এখানে যে মানটা, যে মানটা আমার এর সেটের মধ্যেও আছে, অর্থাৎ পুরো সেটটার মধ্যে আছে, এই যে 3, 4, 5 আছে, শুধুমাত্র এটাই কি হবে, বাদ চলে যাবে। অর্থাৎ বাদ চলে যাওয়া, কয়টা উপাদান চলে গেছে, একটা উপাদান
চলে গেছে। তার মানে এই যে খেয়াল করো, তাহলে এর এটা হচ্ছে কি, একটু আগে আমরা পেয়েছিলাম কি উপসেট পেয়েছিলাম, এখন আমরা পেলাম প্রকৃত উপসেট। খেয়াল করে দেখো, আহামরি কিন্তু অনেক বেশি কিছুর পরিবর্তন এখানে নেই। তাহলে এর প্রকৃত উপসেট কত? এর প্রকৃত উপসেট হচ্ছে কত? এই যে সেটটা আমার কাছে দেওয়া আছে সেটা বাদ দিয়ে যা আছে পুরোটাই। ওকে, এখন একটা জিনিস যদি একটু লক্ষ্য করি আমরা, হ্যাঁ, একটা জিনিস যদি আমরা একটু লক্ষ্য করি যে এর প্রকৃত উপসেট যেটা আছে সেখানে উপাদান সংখ্যা কত, সেখানে উপাদান আমরা খেয়াল করি 1 2 3 4 5 6 কত 7, কয়টা কমে গেছে? একটা কমে গেছে। তাহলে এর উপসেটের ক্ষেত্রে আমাদের ছিল 2 টু দি পাওয়ার n ছিল, এখন একটা কমে গেছে, এই জন্য এটাকে কত 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। ঠিক আছে, অর্থাৎ এটাকে কি বলা হয়? প্রকৃত উপসেট 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সূত্রকে কি করে? সমর্থন করে। আশা করি এই ব্যাপারটাও বুঝছো। এখন একটু আমরা প্রকৃত উপসেটের সাইন সম্পর্কে জানবো। ঠিক আছে, এখন খেয়াল করো, এই যে 3 5 আছে, এই যে 3 5 জিনিসটা আছে, 3 5টা কিন্তু কি এর একটা কি উপসেট? প্রকৃত উপসেট। তাহলে আমরা ধরে নিলাম বি হচ্ছে 3,4। এখন এই যে বি হচ্ছে 3,4, এটাকে আমরা এর প্রকৃত উপসেট কিভাবে লিখব? এটাকে লেখার খুব সুন্দর একটা সিস্টেম হচ্ছে, সেটা হচ্ছে এটা, আর কিছুই না। তাহলে আমরা বুঝতে পারলাম প্রকৃত উপসেটকে এভাবে প্রকাশ করা যায়। সো আশা করি এটা বুঝে গেছো। দেখো, আমরা কিন্তু এ উপসেট অফ বি দিই নাই, আমরা দিছি বি উপসেট অফ কে এ, অর্থাৎ হচ্ছে বি প্রকৃত উপসেট অফ কে এ। তো তার মানে হচ্ছে বি এর যে উপাদানটা আছে সেটা কিসের মধ্যে আছে? এর মধ্যে আছে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে আমরা এখন উপসেট, প্রকৃত উপসেট আমরা বুঝে গেলাম। এখন আমরা দেখব শক্তি সেট। শক্তি সেটকে আসলে কিভাবে লেখা যায়? শক্তি সেটটাকে আসলে পাওয়ার সেটও বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? পাওয়ার সেট বলা হয়। তো তাহলে এর শক্তি সেট, দেখো এর শক্তি সেট, এর শক্তি সেটকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? পি অফ এ, এটাকে এভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ এই যে আমার যে সেটটা আছে 3 4 5, এই যে সেটটার শক্তি সেটটা কি? 3 4 5 সিঙ্গেল সিঙ্গেল নেব, ডাবল ডাবল নিলাম, অর্থাৎ আমরা অনেকগুলো কি নিলাম? উপসেট নিলাম, এবং পাশাপাশি এখানে 3 4 5টাও থাকতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যে 3 4 5 3 4 3 5 4 5 3 4 5 এবং ফাঁকা সেট নিলাম, এগুলো আলটিমেটলি আমরা কি নিলাম? এগুলো কিন্তু আমরা হচ্ছে এই সেটের যে উপসেট গুলো ছিল, যে উপসেট গুলো ছিল, আমরা আলটিমেটলি কিন্তু ওগুলোই নিলাম। তাহলে এই যে উপসেট আছে এবং শক্তি সেট আছে, এদের মধ্যে তাহলে তফাৎটা কোন জায়গায়? তফাৎটা শুধুমাত্র একটা জায়গায়, সেটা হচ্ছে এই যে এখানের যে বন্ধনীটা আছে, এখানকার যে বন্ধনীটা আছে, তফাৎটা শুধুমাত্র এখানেই। তো এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? এটা দ্বারা আসলে বোঝানো হচ্ছে আমার এ এর শক্তি সেট বা পি অফ এ হচ্ছে যতগুলো উপসেট আছে সবগুলোর সেটকে একসাথে কি বলা হবে? শক্তি সেট বলা হবে। তো আমরা যে শক্তি সেট আছে সেখানে উপাদান সংখ্যা কয়টা সেটা একটু আমরা একটু খেয়াল করি। তাহলে খেয়াল করি তো, পি অফ এ এর যদি আমি উপাদান সংখ্যার কথা বলি, উপাদান সংখ্যা আমার কত? 2 টু দি পাওয়ার এন, সরি আমার হচ্ছে কত? উপাদান সংখ্যা কত? 8। এখন এখানে একটা কোয়েশ্চেন আমাদের আছে যেটা কিন্তু পরীক্ষা হলের মধ্যে অনেক বেশি আসে, অর্থাৎ পরীক্ষা অনেক বেশি কোয়েশ্চেনটা কিন্তু রিপিট হয়। তো আমাদের যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে যে প্রমাণ করো যে বা দেখাও যে এ এর উপাদান সংখ্যা বা এর উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে প্রমাণ করো যে পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রকে কি করে? সমর্থন করে। তো একটা জিনিস খেয়াল করে দেখি, এই যে কথাটা আছে এটাতে কিন্তু অনেকগুলো স্টুডেন্টরা ভুল করে ফেলে। যে কোয়েশ্চেনটা আছে, আপনারা এটা হয়তো বা এই ভুলটা আপনারা করবেন, যেটা কিন্তু আমি আমার স্কুল লাইফে কিন্তু করে এসেছি। তো খেয়াল করে দেখো, পি অফ এর উপাদান সংখ্যা কত? 8। দেখো, আমাকে কিন্তু বলা হচ্ছে যে দেখাও যে এর উপাদান যদি কি হয়? n হয়, তাহলে প্রমাণ করে, তাহলে দেখাও যে এর পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রকে কি করে? সমর্থন করে। তাহলে 2 টু দি পাওয়ার n সূত্রকে যেহেতু সমর্থন করতে বলছে, তাহলে এটা কোথায় থাকবে? পিছনে থাকবে। বাট পরীক্ষার হলের মধ্যে আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে আপনারা ঠিক জিনিসটাকে এইভাবে লেখেন যে পি অফ এ এর উপাদান সংখ্যা, আপনি ঠিক এভাবেই লিখেন। অনেকে এই ভুলটা করে থাকেন, যদি করে থাকেন অবশ্যই জানাবেন, এবং যদি মনে হয় যে না আমার কথাটা দ্বারা উপকার হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এখানে খেয়াল করো, এই যে n আছে, n এর জায়গায় তোমরা কত বসাও? 2 কিউব বসাও, অর্থাৎ তোমরা 8 বসাই দাও। ঠিক আছে, তোমরা এটা লিখো। ঠিক আছে, আমি যেটা শুদ্ধটা সেটা একটু লিখি। পি অফ এর উপাদান সংখ্যা শুদ্ধটা লিখা হয় আসলে এভাবে।
টু কিউব, 8 মানে কত 2 কিউব। এখন এই যে 3 সেটা আলটিমেটলি কার ভ্যালু, সেটা কিন্তু n এর ভ্যালু, অর্থাৎ 2 টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমার রাইট ভ্যালু, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আমরা শর্ট বলি। ঠিক আছে, এখন আমাকে কোয়েশ্চেন করবেন যে ভাইয়া আপনি বলতেছেন এইটা রাইট, এটাও তো রাইট না, এটাও তো রাইট, একই তো জিনিস তাই না, ঘুরে ফিরে উল্টাইলে তো একই জিনিস, তাহলে এটা কেন রাইট না, কেন রাইট না, সেটার পিছনে একটু রিজন আছে, আমি একটু খেয়াল করে দেখি এটা কেন রাইট না। দেখো, আমি যদি এটাকে যদি আমাকে কিন্তু বলা হচ্ছে যে দেখাও যে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রকে কি করে, সমর্থন করে। ঠিক আছে, এখন এটা দ্বারা কি বোঝানো হয়, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সমান সমান 2 কিউব সমান সমান কয়টা 8টি, অর্থাৎ পি অফ এর উপাদান সংখ্যা কয়টি 8টি। দেখো কথাটা বুঝো, এটা দ্বারা বোঝানো হয়, এটাকে যদি কিছুক্ষণের জন্য যদি ভুলে যাই, পি অফ এর উপাদানের সংখ্যা কয়টা 8টি, আমি কিন্তু এটা অনেকবার বলতেছি তোমাদেরকে। আর এই কথাটা দ্বারা বোঝানো হয় কি, এই কথা দ্বারা বোঝানো হচ্ছে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রকে কি করে, সমর্থন করে। তাহলে বুঝতে পারছো আগে এবং পরের যে হিসাবটা। সো আশা করি তোমরা এটা বুঝছো। সো এই জায়গায় যাদের যাদের আসলে কনফিউশন ক্রিয়েট হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবো কমেন্ট বক্সে, যদি উপকার মনে হয় অবশ্যই আমাকে জানাবে, এবং আশা করি তোমরা পাশে থাকবে, এবং আমরা এভাবে খুঁটিনাটি জিনিসগুলো নিয়ে আলোচনা করবো যেগুলোতে আসলে আপনারা সমস্যা ফেস করেন, এবং যেটা আমি ফিল করি গত 7 বছর অভিজ্ঞতা থেকে। সো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।